চালু জার্নি। ওই যে বিশ্বজিৎ, ওই যে আকাশ, আমরা রওনা দিলাম। আমাদের ব্রাইড ওই যে বসে আছে, ওই যে গ্রুম তো কি করতেছে ওই জানি না। আমরা রওনা হচ্ছি। কোথায় আছি? তাজপুর যাওয়ার আগে ডায়েরি নিয়ে বসে গেছে, কত টাকা খরচা হবে না হবে এটা নিয়ে। প্রি ওয়েডিং এর খরচা এখনই করতেছে। ভাবেন কি দুর্ধর্ষ ক্লায়েন্ট নিয়ে আসি, কি দুর্ধর্ষ। আমরা এখন রওনা হলাম এনজিপি থেকে। আমরা যাব নেক্সট, আবার দেখা হচ্ছে পরবর্তী স্টেশনে। পাচ্ছে না, ওর জন্য উপরে লাইট জ্বালাইছে। ও আর পারতেছে না। ট্রেনে কি আমরা কি ব্লগের উপরে ব্লগ, এই যে আরেকটা ব্লগ, দুটা ব্লগ হচ্ছে একসাথে, দুটা ব্লগ। প্রভাত সকাল আমরা উঠলাম, ঘুম থেকে উঠলাম একটা গন্ধে, কিসের গন্ধ সেটা দেখাই। মোচার চপ সকাল 7টার সময় খাচ্ছে মিষ্টু। একটা আলু একটা মোচা, দুটো 3 টাকা। কেমন টেস্ট? কেমন? সত্যি ভালো খেতে। আচ্ছা সকাল 7টায় চপের গন্ধ দিয়ে আমাদের এখন ট্রেনে খাচ্ছে 2 জন। দিনবাজারের ডাব 70 টাকা। এগুলো হলো ব্রেকফাস্ট। মিষ্টু কি বলবি? ব্রেকফাস্ট পৌঁছে গেলাম, এই দীঘায় নামলাম। আমাদের দীঘার থেকে নেমে সব ব্যাগ নেওয়া হলো, প্রচুর লাগেজ নিয়ে আমরা এখন যাব। ওখানে দাঁড়িয়ে আছে এখন হচ্ছে ট্যাক্সি কাছে যাচ্ছি, দেখা হচ্ছে। চলেছে শঙ্করপুরের রাস্তা ধরে, আমরা এখন তাজপুরের রাস্তায় যাচ্ছি, তাজপুরের দিকে আমাদের রিসর্টে। এই মুহূর্তে আমরা শঙ্করপুর ক্রস করলাম। এখন এই যে রাস্তাটা রয়েছে শঙ্করপুর তাজপুর, সেই রাস্তা ধরে আমরা যাচ্ছি। সাথে সবাই একটু ক্ষুধার্ত, সবাই খাওয়া হয়নি। আচ্ছা, অনেকদিন পর এই আমরা এখন পাশে যাচ্ছি, আবার দেখা হচ্ছে রিসর্টে গিয়ে। আমরা এখন প্রি ওয়েডিং শুটে চলে এসেছি। প্রি ওয়েডিং, এই যে জল অনেকটাই নেমে গেছে, এতটা জল নামার কথা ছিল না। এই যে ক্লায়েন্ট রেডি, আমাদের মিষ্টু রেডি, অঙ্কিতা রেডি। আমাদের চেয়ার নিয়ে আসছি হোটেল থেকে, ওই জায়গায় আমাদের হোটেল দেখা যাচ্ছে, এই যে আমাদের হোটেল। আর এখানে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে। হ্যাঁ, আমরা প্রথমে শট চালু করছি, জয় মা দুর্গা। আজকে আমাদের দ্বিতীয় দিন, আমাদের শ্যুট চালু। আমরা এখন সমুদ্র সৈকতে, এই যে রেডি ফুরফুরা, ফুরফুরা। এদিকে বিশ্বজিৎ ব্যস্ত, বিশ্বজিৎ দৌড়াদৌড়ি শ্যুট নিচ্ছে। আমরা দৌড়াদৌড়ি শ্যুটটা দেখবো কী করে একটা শ্যুট আমরা করি, কতটা বিহাইন্ড দ্য সিন আমাদের কী হয়। যদিও করতে পারিনি, আমি চেষ্টা করি দেখানোর।
এক্সপেক্ট করতে পারিনি এই যে ব্লগে চলে এসছে, ব্লগের মেন ব্লগার। হ্যাঁ, অনেকদিন পরে এই যে ব্লগার, আমিও ভুলে গেছিলাম রাত্রেবেলা আসছে, অনেক রাতে। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে আমাদের ব্রাইড, বিভৎস একটা শর্টটা সম্পর্কে কি বলবি? শর্টটা সম্পর্কে কেমন বলবি? শর্টটা নিয়ে কি বলবি? আচ্ছা, ওকে। আর সিনেমাটোগ্রাফার নিয়ে বিশ্বজিৎকে নিয়ে ধর্মা প্রোডাকশন ইয়া এই শর্ট দেখছে আমাদের ব্লগার। এখন ডিরেক্টর শর্ট দেখতে ব্যস্ত, ডিরেক্টর শর্টটা কেমন হলো দেখে নিচ্ছি। স্যার ঠিক আছে স্যার? হ্যাঁ, রেজোলিউশন ঠিক আছে, শ্যাডো ঠিক আছে। আচ্ছা, স্যার দেখছেন? বাহ, ওকে স্যার খুশি হয়ে গেছে। ওকে পয়সা আমাদেরকে দিচ্ছে না, ঠিক আছে, তাই বলে সবাইকে দিয়ে কষ্ট করাচ্ছে। হ্যাঁ, নাম লেখাচ্ছে, নিজের নামটাও নিজে লিখতে পারে না, অশিক্ষিত একটা। হ্যাঁ, লেখুন না, নামটা লিখুন। ঠিক আছে, কুলফি শুটিং এর মাঝখানে কুলফি খাইতে আসতেছে অনেক দূর থেকে। কি হচ্ছে? কুলফি আমার ব্যাক সাইড। ইয়া, নতুন প্রফেশন, ছবি তুলছে। তো ওখানে ক্লায়েন্টের পোস্টটা দেখানো যাবে না, ছবি তুলছে। ভালো, দুর্দর্শ ফটোগ্রাফার নতুন। টাইগার অন চিংড়িটার নাম টাইগার চিংড়ি। বাঘ চিংড়ি খাচ্ছে, এরা বাঘিনীরা খাচ্ছে বাঘ চিংড়ি। তার সাথে একটা পুরুষ সিংহ, আর নিচে বাঘিনী খাচ্ছে বাঘ চিংড়ি। পরবর্তী এপিসোড আসছে, পরবর্তী এপিসোড রান্না হচ্ছে। দেখুন রান্না হচ্ছে এখানে, সুন্দর চিংড়ি কাঁকড়া সব রান্না হবে। দারুণ, যারা রান্না করছে অসাধারণ রান্না করে। এই কাঁকড়াগুলো রান্না হবে, আমরা এগুলো খাবো। কেমন ছিল? সুন্দর। আমরা এখন যাব দীঘার জগন্নাথ ধাম। আপনারা দেখছেন এই অসাধারণ আয়নারূপী মোবাইলকে, যেখানে আইলাইনার কাজল করা হচ্ছে। তার কারণ একটা মেন আয়না ব্লক আছে। বিগত 40 মিনিট ধরে 40 মিনিট ধরে মেকআপ চলছে। একটা বো কিরকম করে বাঁধা হবে সেটা নিয়েও 10 মিনিট হয়েছে। জগন্নাথ, জয় জগন্নাথ। চলে আসলাম জগন্নাথ দেবের মন্দির, দীঘার জগন্নাথ দেবের মন্দির। আমরা ঢুকলাম, এন্ট্রিতে ঢুকছি, পার্কিং রয়েছে। পার্কিংয়ে নিয়ে আমরা মেন মন্দিরে যাবো, তারপরে দেখাচ্ছি মেন মন্দির যদি ভিডিও করতে দেয়। সেই জগন্নাথ মন্দিরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যার হাত ধরে এই মন্দিরে এসছে, সেই মন্দির দেখতে আমরা চলে এসেছি। খুব সুন্দর পরিবেশ, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই প্রবেশ করতে পারে। অসাধারণ এই সেই জগন্নাথ ধাম। আমরা ভেতরে গিয়ে আবার ভিডিও করছি, সবাই চলে এসেছি। এই যে জগন্নাথ মন্দিরে ঢুকছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আরে কি মন্দিরের ভেতরে ভিডিও করতে দেয় না, তুলে নিলাম অল্প করে। খুব সুন্দর এসছে, খুব সুন্দর।
ওয়েডিং শেষ হওয়ার আনন্দে ঢাক বাজাচ্ছে বর বোতল ছবি তুলবি না ছবি তুলবি না ছবি তুলবি ছবি তুলবি না ঘুম চা বলো শেষ ফটোগ্রাফি শেষ এই যে আমাদের শেষ এক ছবি তোলাই শেষ হচ্ছে না ছবি তোলার পরে আবার ফটোগ্রাফারকে দিয়ে ক্রস চেক যে কেমন হলো কালো আসছে না ফর্সা আসছে আলো কেমন আসছে সব নিয়ে মার্কাটারি ছবি তোলা হচ্ছে ছবি তোলা শেষই হচ্ছে না আরেকজন ছবি তোলা দেখতে দেখতে হতাশ ছাই করছে না গা গুলাচ্ছে এই যে আমাদের শ্যাক আমাদের রিসর্ট তত্ত্বরেখা লোকেশনটা অসাধারণ একদম প্রাইভেট বিচের মতো একদম পা বাড়ালেই সমুদ্র হোটেল ছেড়ে শেষ প্রি ওয়েডিং শেষ জার্নি অসাধারণ কাটলো 3টা দিন এই গাড়িতে ফুলপুরা ওই যে পিছনে একটা গাড়ি এই যে বর ঠিক আছে এই যে ফটোগ্রাফার এই যে দাদা ওই যে পিছনে একটা গাড়ি ওই গাড়িতে মেয়েরা আছে আমরা বেরোলাম এখন যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে টাটা আবার দেখা হচ্ছে মাঝ রাস্তায় আমাদের খাওয়ার ডেস্টিনেশন এখন শেরি পাঞ্জাব কোলাঘাট হ্যাঁ পুরো বিল্ডিং পেটে মোটামুটি ছুঁচোয় ডন বৈঠক দিচ্ছে ওই জন্য মিষ্টুর কথা বন্ধ অর্ডার দেওয়া হয়েছে মটন ওর নাকি গোটা প্লেট না লাগবে মটন হয় নাকি 2 পিস দিবে একটা ডিম একটা আলু 4 পিস সঙ্গে একটা ডিম একটা আলু ওটা আবার ভাগাভাগি আমাদের এত খিদে পেয়ে গেছে যে খাওয়ার আসার আগে আমাদের স্যালাড শেষ হয়ে গেছে লাস্টে শসা খাচ্ছি টমেটো সব শেষ তাহলে খাবার দাবার চলে আসছে এটা কি এটা চিকেন ভর্তা এটা হচ্ছে মাটন এটা হচ্ছে পালং পনির যেটা আন্দামান থেকে সেই আমার বউয়ের খাওয়ার খুব ইচ্ছে ছিল সেটা খাইনি অবশ্যই আন্দামান থেকে কোলাঘাটে এসে পালং পনির পেয়েছে নতুন বউ কি খাবে সবাই যা খাবে আগে তোর বরের মাথাটা খা খাবার চলে আসছে প্লেট দেয়নি এখন এই তো প্লেট চলে চলো আর আমরা ব্লগ করতে পারছি না খুব খিদে পেয়েছে টাটা প্রবেশ করলাম আমাদের কলকাতাতে আমরা যাচ্ছি শিয়ালদায় একদম ডিরেক্ট নটা বিচ পাস করলাম থেকে নটা বিচ পাস করে শিয়ালদা থেকে যাচ্ছি আমাদের ট্রেন দার্জিলিং মেল আমার নবান্ন ছিল ওর জন্য ওখানে ভিডিও করিনি স্ট্রিক্টলি প্রহিবিটেড আমরা এখন ডাইরেক্ট চলে যাচ্ছি শিয়ালদা